শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে ছড়িয়ে পড়ুক সবার মনে মাঝে আনন্দ। তো বছরের প্রথম দিনে খুবই একটা দিক শুনে খুবই খারাপ লাগলো। কি বলতেছিলাম, আজকে আমার একই দিনে দুটো প্রোগ্রাম, একটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, অন্যটা হচ্ছে বউর সাথে প্রোগ্রাম। কি করা যায়, তাও বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে দুপুরে। যাই হোক, আমি বউর সাথে সাজে সেজে ওইভাবে আমি বিয়েতে চলে আসতেছি। সত্যি কথা বলতে আমি খুবই অলস টাইপের মানুষ। আমি দিনে দুই রকম করে সাজবো, একরকম হচ্ছে বিয়ের জন্য, আরেক রকম বউর সাথে সাজে, ওইটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমি ওই রকমই ওই সাজতেছি, আমি বিয়েতে চলে আসলাম। সবার আগে আমি বসে বউয়ের স্টেজে রং করে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে ভিডিও করার জন্য স্টেজটা রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে, ছবিগুলো খুবই সুন্দর আসতেছিল। এদিকে না আমি বর কোনো কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমি কিন্তু বর পক্ষে কোনো পক্ষে না, আবার কেউ বলবেন না আমি বিনা দাওয়াতে চলে আসছি। অনেকক্ষণ পর বর কনেকে খুঁজে পেলে, আইরে রোমান্টিক বর কনে খুবই রোমান্টিকভাবে বসে বসে দুজনে এত মজা নিচ্ছে, মজা গল্প করে করে খাওয়া দাওয়া সারতেছে। আর আমার মহা খুশি। যাক, মাশাআল্লাহ, বর বউ দুজনকে খুবই ভালো মানিয়েছে, খুবই সুন্দর লাগতেছে। দোয়া করি ওদের দাম্পত্য জীবন যেন সুখী হয়, শান্তিময় হয়। আজকে থেকে শুরু ওদের দাম্পত্য জীবন। বাইরে ভাই, এদিকে আমার সিরিয়াল আসলো। খাবার টেবিলে অনেকক্ষণ পাহারা দেওয়ার পর সিট খালি পেলাম। মিথ্যা বলে লাভ নাই, অত বেশি মানুষজন ছিল না। রেস্টুরেন্টের প্রোগ্রাম তো বেশি জন ওরা ইনভাইট করে নাই, মনে হয় 100 জনের মতো হবে। এদিকে প্লেট ভর্তি করে খাবার নিচ্ছিলাম, প্রত্যেকটা আইটেম নিয়ে দেখতেছিলাম। আসলে রান্নাটা খুবই মজা ছিল, প্রত্যেকটা আইটেমের রান্না খুবই সুন্দর ছিল, মজা ছিল। এদিকে ভাইরে ভাই, আমার মেয়েটা এক ফোঁটাও মুখে দিচ্ছে না। অনেক করেছিলাম বাংলা নববর্ষ উপলক্ষে একটু সবজি শাক লতা ভর্তা দিয়ে খাবো, কপালে কি ছিল এই আর কি। লাস্ট ম্যাচ বউয়ের সাথে ভিডিও আর ছবি তুললাম।